দেখেন এই যে কিস্তি ঋণের নামে আজকে আমাদের মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকে গিয়েছে। আর যেই ঘরে সুদ ঢুকে যায় ওই ঘরে আল্লাহর রহমত থাকে না। এজন্য এই যে হুসাইনিয়া স্বেচ্ছাসেবী তৌহিদি যুব সংঘ আমাদের ভাইয়া যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সামাজিক কাজ করতেছেন, সুদের বিরুদ্ধে ক্যাম্পেইন করবেন, সুদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলবেন, সওয়াবও পাবেন, কিয়ামতের দিন নবীর সুপারিশ লাভ করবেন। করবেন তো যুবক ভাইরা ইনশাআল্লাহ? আমাদের দেশটা নষ্ট করে দেখেন ব্রাক, এই ব্রাক আমাদেরকে কি শিখাচ্ছে জানেন? গত 2 মাস আগে আমেরিকার এক এমপি তাদের সংসদে বলেছে যে বাংলাদেশের ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য আমরা $1 বিলিয়ন ইনভেস্ট করেছি। ট্রান্সজেন্ডারকে আমি একটা আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা পরে বুঝতে পারবেন যে কোথায় ষড়যন্ত্রটা কোন জায়গা থেকে আসতেছে। পৃথিবীর প্রথম মানুষ আদম। বলেন, পৃথিবীর প্রথম মানুষ আদম। আদম আলাইহিস সালামের আগে দুনিয়াতে কোনো মানুষ ছিলেন না। আদম আলাইহিস সালামের জেন্ডার কি? তিনি পুরুষ ছিলেন। লাম্মা খালাকাল্লাহু আদম, বুখারী শরীফের হাদিস, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আর আদমের শরীরে রূহ ফুঁকে দিলেন, ওয়া কানা তুলুহু 60 যিরাআ, আরবিতে 1 যিরা মানে 1 গজ, আরবিতে 1 গজ মানে 1 হাত। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করেছেন। জান্নাতে তৈরি করার পর আল্লাহ আদমের শরীরে রূহ ফুঁকে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহ চলে আসছে, হযরত আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছেন। হাদিসে আসছে ওয়া কানা তুলুহু 60 যিরাআ, আদম আলাইহিস সালাম যখন দাঁড়িয়ে গিয়েছেন তিনি আমাদের মতো 3.5 হাত ছিলেন না, তিনি 5 হাত ছিলেন না, তিনি 10 হাত ছিলেন না। সহিহ বুখারীর হাদিসে আসছে ওয়া কানা তুলুহু 60 যিরাআ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতে 60 হাত লম্বা ছিলেন। সুবহানাল্লাহ, 60 হাত লম্বা এক মানুষ জান্নাতে ঘুমিয়ে আছে। এই প্যান্ডেল 30-40 হাত হইব, 40 হাত হইব নাকি? 60 হাত নাকি? আচ্ছা, এই যে প্যান্ডেলটা আমাদের হাতে 60 হাত, আমরা 3.5 হাতের মাপ কম, আদম তার হাতে 3.5 হাত। মনে করেন আমাদের এই প্যান্ডেল ডাবল, এত লম্বা ছিলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? বান্দর থেকে না? বান্দর থেকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহ বলেন, এই দুনিয়ার অবিশ্বাসী কাফেররা, ওই দুনিয়ার মুশরিক বেঈমানরা, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, পুনরুত্থান নিয়ে যদি সন্দেহ করো, আমি মাটিতে গলে পচে হাড্ডি হয়ে যাব, আমার হাড় মাটির সাথে মিশে যাবে, আমার গোশতের অস্তিত্ব থাকবে না। আল্লাহ কেমনে আমাকে আবার তৈরি করবেন? আল্লাহ কেমনে আবার আমাকে কবর থেকে তুলবেন? আল্লাহ বলেন, শুনো, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, তোমরা যদি পুনরুত্থান নিয়ে সন্দেহ করো, আল্লাহ তোকে আবার কেমনে তৈরি করবেন, আল্লাহ তোকে আবার কেমনে তুলবেন, মাটির সাথে মিশে যাওয়ার পর আল্লাহ আবার কেমনে তৈরি করবেন? আল্লাহ বলেন, শুন, তোরে তো আমি ডায়মন্ড দিয়ে বানাই নাই, তোরে তো আমি স্বর্ণ দিয়ে বানাই নাই, তোরে তো আমি দামি কোনো দিয়ে জিনিস দিয়ে বানাই নাই। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবকে সৃষ্টি করেছি মাটি দিয়ে। সবকে সৃষ্টি করেছি কি দিয়ে? তাহলে এবার বলেন, পৃথিবীর প্রথম মানুষ আদম। বলেন না, পৃথিবীর প্রথম মানুষ আদম। কার থেকে? বলেন, পৃথিবীর প্রথম মানুষ আদম। কিসের থেকে? ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ তৈরি করেছি। মিন সুলালাতিন মিন তিন, ইনসান কেউ বলেছেন আদম, কেউ বলেছেন জিন্স। আমি আদমকে তৈরি করেছি, মানুষকে তৈরি করেছি মিন সুলালাতিন মিন তিন, যাচাই বাছাইকৃত মাটি দিয়ে। এবার প্রশ্ন বুঝেন, আদমের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ। আদমকে আল্লাহ তৈরি করেছেন মাটির থেকে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব আদমের